মিয়ানমার রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক আদালত আইসিজে এমন অভিযোগ তুলেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মিয়ানমারে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীকে ধ্বংসের উদ্দেশ্যে লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করে গাম্বিয়া। আইসিজে গণহত্যার ঐতিহাসিক মামলার শুনানিতে বিচারকদের সামনে এসব তুলে ধরেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল দাউদা জালো। 1 দশকের বেশি সময় পর প্রথম আইসিজে গণহত্যার মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হয়। রোহিঙ্গারা সাধারণ মানুষ যারা শান্তি ও মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিল। তাদের ধ্বংস করার জন্য লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। মিয়ানমার তাদের স্বপ্ন কেড়ে নিয়েছে, তাদের জীবনকে এমন এক দুঃস্বপ্নে পরিণত করেছে যেখানে অকল্পনীয় সহিংসতা ও ধ্বংসলীলা চালানো হয়েছে। গাম্বিয়ার 3 জন সাক্ষী আগামী সপ্তাহে অধিবেশনে সাক্ষ্য দেবেন বলেও জানান দাউদা জালো। জাতিসংঘের শীর্ষ আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার ন্যায়বিচার চেয়েছেন রোহিঙ্গারা। আমরা অনেক চেষ্টার পর এখানে এসেছি। আমরা বড় আশা নিয়ে এসেছি যে বিশ্ব, জাতিসংঘের মহাসচিব এবং অন্যান্যরা আমাদের জাতিকে মর্যাদার এবং পূর্ণ নাগরিক অধিকারে আমাদের বাড়িতে ফিরে যেতে সাহায্য করবে। আমরা আর শরণার্থী হিসেবে থাকতে চাই না। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে ভয়াবহ অভিযান শুরু করে। 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ ওই সামরিক অভিযানকে গণহত্যামূলক কাজ হিসেবে অভিহিত করে। পরবর্তীতে 2019 সালে বিশ্ব আদালত আইসিজে এ মামলাটি দায়ের করে গাম্বিয়া। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু আহত হওয়ার খবরে সীমান্তে বেড়েছে অস্থিরতা। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে স্থলভাগের সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র 3টি গোষ্ঠী। এ অবস্থায় চরম সংকটে মিয়ানমার। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।